দরিভাল জুনিয়র লাইমলাইটে এসেছিল মূলত দুটি কারণে। প্রথমত, নেইমারকে ডিসিপ্লিনারি কারণে সাসপেন্ড করতে। তবে নেইমারের অভিযোগের ভিত্তিতে স্যান্টোস উল্টো তাকেই বরখাস্ত করে দেয়। দ্বিতীয়ত, ব্রাজিলের ফুটবলে ফুলব্যাক বা উইংব্যাকদেরকে মিডফিল্ডার হিসেবে খেলানোর জন্য। কোয়ার্টার ফাইনাল ব্রাজিলের জন্য এক বড় বাধা। অনেক কোচ এসেছেন আবার চলেও গেছেন, কিন্তু এই কোয়ার্টার ফাইনাল সমস্যার সমাধান করতে পারেননি কেউই। আসুন একটু দেখি দরিভাল জুনিয়রের কাছে ব্রাজিলের এই কোয়ার্টার সমস্যার কোনো সমাধান আছে কিনা। দরিভাল জুনিয়র বর্তমানে প্রায় প্রত্যেক ফুটবল অনুরাগীর মনে একটাই প্রশ্ন, ফুটবলের সবচেয়ে সফল দলটি তাদের নতুন কোচের আন্ডারে কেমন করবে? তাদের দীর্ঘ 20 বছরের খরা থেকে কি আদৌ বের হয়ে আসতে পারবে? দরিভালের কোচিং ক্যারিয়ারকে প্রধানত 3টি অংশে ভাগ করা যায়। 2007 সালের দিকে সাও কেইটানোর 4-2-2-2 ফরমেশন, 2009 এর ডায়মন্ড ফরমেশন, 2014-তে পেপ গার্ডিওলার সাথে ট্রেনিং পিরিয়ড। স্যান্টোসে পেয়েছিলেন নেইমার, গ্যানসো, রবিনহো, আন্দ্রেদের মতো ফুটবলারদের। 4-2-3-1 ফরমেশনে দ্রুতগতির ভার্টিক্যাল ফুটবল খেলাতেন। মারাত্মক অফেন্সিভ ফুটবল খেলা স্যান্টোসের। মাত্র 58 ম্যাচে প্রায় 150টার মতো গোল করেছিলেন তিনি। তবে স্যান্টোসও খেলত সেই পুরাতন প্রথার মিডফিল্ড পিয়ার্সিং ফুটবল। দরিভাল জুনিয়র যে প্রথা রেখে গিয়েছিলেন সেই সিস্টেমে গার্ডিওলার সেক্সটাপল জয়ী বার্সেলোনার সাথে ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছিল স্যান্টোস। দরিভাল ছিলেন না, কিন্তু খেলতে গিয়েছিল দরিভালের সিস্টেমে। ফলাফলটা না হয় উজ্জ্বল থাকলো। 2014 সাল পর্যন্ত দরিভাল অনবরত ক্লাব বদলেছেন, কখনো বেতন ইস্যু, কখনো বা ক্লাব প্রেসিডেন্টের সাথে মনোমালিন্য। তবে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা হয় 2014 সালকে। ব্রাজিলের প্রথম সারির ক্লাবগুলো থেকে কয়েকজন কোচকে সিলেক্ট করা হয়। তারা বার্লিনে গিয়েছিলেন 6 মাসের ট্রেনিং নিতে। ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন সদ্য প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটি কোচ ওয়াগনার ম্যানচিনি। দরিভাল ও গার্ডিওলার সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় হটকেক হয়েছিল তখন। গার্ডিওলা নিজেও বর্তমান সেলসাও কোচের উচ্ছ্বসিত প্রশংসা করেছিল। ব্রাজিলে ফিরে নিজের কোচিংয়ের ধাঁচ আমূল বদলে ফেলেন দরিভাল। 4-2-3-1 সিস্টেমকে বদলে তিনি নিয়ে আসেন 3-5-2 ফরমেশন, যা আক্রমণের সময় রূপান্তরিত হয় 2-3-5-এ। এই 2-3-5-এর সাথে হাই ও অ্যাকুরেট প্রেসিং ব্যবহার করেন স্বয়ং পেপ গার্ডিওলা। দরিভাল অবশ্য সম্পূর্ণ গার্ডিওলার টেকনিক ব্যবহার করেননি। ব্রাজিলিয়ান লিগে চাইলেই হাই প্রেসিং ফুটবল খেলানো যায় না, সেরকম কোয়ালিটির প্লেয়ার লাগে, অভিজ্ঞতা প্রয়োজন, সেই সাথে অফুরন্ত স্ট্যামিনা এবং যথেষ্ট পরিমাণ বেঞ্চ প্লেয়ার। এই 3-5-2 সিস্টেম নিয়ে দরিভাল যে রাতারাতি সব জিতে গিয়েছিল তা কিন্তু নয়। কোপা লিবার্তাদোরেস জিততে সময় নিয়েছিলেন প্রায় 8 বছর। তার ফুলব্যাকরা উপরে উঠে এসে মিডফিল্ডারদের ব্যাকআপ হিসেবে কাজ করে। 2 হোল্ডিং মিড নিচে নেমে সাপোর্ট দেয় সেন্টার ব্যাকদের। সর্বশেষ এই সিস্টেম ব্রাজিল ব্যবহার করেছিল 2002 সালের বিশ্বকাপে। তবে তার দলের খেলা নাকি সাধারণ ফুটবল প্রেমীদের জন্য আরামদায়ক। অকারণ পাস বা বেশিক্ষণ ধরে বল রাখা তার পছন্দ নয়। দরিভাল জুনিয়রের দলের খেলা রেগুলার দেখছে এরকম মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াটা দুষ্কর। তার খেলানোর সিস্টেমকে বলা হয় ফ্ল্যাশি ফুটবল। দ্রুত আক্রমণে উঠে যাওয়াটা তিনি পছন্দ করেন। তবে তার দুর্নাম আছে আনস্টেবল কোচ হিসেবে। ব্রাজিলের হয়ে অদূর ভবিষ্যতে তিনি দুর্দান্ত কিছু করে ফেলবেন, এটা মাত্রাতিরিক্ত আশা হয়ে যাবে। তবে এটা নিশ্চিত যে বর্তমানে ব্রাজিলের জন্য আইডিয়াল কোচ হিসেবে দরিভালই সঠিক নাম। তার মূল শক্তি হচ্ছে দলের প্রধান সমস্যাটি বের করে তার উপযুক্ত সমাধানের ব্যবস্থা করা। নিউ ব্রাজিলের অপেক্ষায় রইলাম আমরা সকলে।